একজন কুলাঙ্গার যখন একটি নারীর উপরে হায়নার মতো হামলে পড়ে, তখন সেই কুলাঙ্গারকে আমরা শুধু কুলাঙ্গার বলে থামতে পারি না। আমরা মনে করি বর্তমান সময়ে এই জাতির শ্রেষ্ঠ কুলাঙ্গার ও কাপুরুষ এই আয়াস সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন। তার একটি সংগঠন রয়েছে এসডিএফ, রাষ্ট্র সংলাপ ফোরামের নামে একটি সংগঠনে তিনি দায়িত্ব পালন করছেন, এবং এই সংগঠনের মাধ্যমে তিনি যেটা করছেন, মববাজি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তিনি সন্ত্রাসী চাঁদাবাজি কায়েম করতে চাচ্ছেন। বাংলাদেশের নতুন ধারা বাংলাদেশ এনডিপি দীর্ঘ 13 বছর স্বাধীনতার সপক্ষে কথা বলে আসছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনতার অধিকার নিয়ে কথা বলা রাজনৈতিক দল নতুন ধারা বাংলাদেশ এনডিপি সেই রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিসে হামলা, ভাঙচুর এবং নেত্রীর উপরে হামলাকে আমরা ঘৃণা জানাই। প্রিয় সংবাদ যোদ্ধা, আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমার এই বক্তব্যটি পৌঁছে দিতে চাই। আমরা অনতিবিলম্বে এই সন্ত্রাসী আয়াস, যে কিনা যুদ্ধ অপরাধীদের দালাল, পাকিস্তানের দালাল, এই যুদ্ধ অপরাধী আজ বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের শত্রুদের উপরে হামলে পড়েছে। বিগত 1 মাস ধরে এ পর্যন্ত 100 হত্যার হুমকি পেয়েছি। এই 100 হত্যার হুমকি উপেক্ষা করে আজ আপনাদের সামনে, আপনাদেরকে দেখলে আমাদের সাহস বাড়ে। সেই সাহস নিয়ে আপনাদের সামনে এসেছে। প্রিয় সংবাদ যোদ্ধা, কি করে একটা মানুষ প্রতিদিন 10 বার থেকে 20 বার হত্যার হুমকি পাওয়ার পরে সেই মানুষটা এদেশে থাকতে পারে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। হত্যা করলে করবে, হত্যার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, তবুও স্বাধীনতার চেতনা থেকে সরবে না নতুন ধারা বাংলাদেশ এনডিপি। বিগত 13 বছর স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণের অধিকার, দুঃখ দুর্দশা, দিনমজুর, শ্রমিক, রিক্সাওয়ালার পক্ষে রাজপথে সবসময় সোচ্চার ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। এই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নকারীরা যত হুমকি দেখ না কেন, আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, সমস্ত হুমকি উপেক্ষা করে নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিপি রাজপথে ছিল, আছে, আগামীতেও থাকবে জনতার পক্ষে। নতুন ধারা বাংলাদেশ এনডিপি কখনো ক্ষমতার কথা বলেনি। নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবরই জনতার কথা বলেছে। যারা জনতার রাজনীতি করে তাদের উপরে একদম নিকৃষ্ট হামলা, আবার হামলা করে তারা থানায় যে পুলিশের উপরে প্রেসার দিচ্ছে যাতে আমাদের পক্ষ থেকে কোনো মামলা না নেওয়া হয়। আমরা শাহবাগ থানায় গিয়েছি, মামলা করেছি, মামলা নিতে চাইনি। তারা এই শান্তা ফারজানার উপরে হামলা করে আবার আমাদের আগেই, আমরা প্রিয় সংবাদ যোদ্ধাদের সাথে যখন প্রেস মিটিং করি সেই সময় তারা থানায় যেয়ে বলে এসেছে এরা, এদের কোনো মামলা নেওয়া যাবে না, এরা নাকি জুলাই বিরোধী। আমরা তো জুলাই বিরোধী হবই। জুলাই আমাদের কি দিয়েছে? এই যে জুলাইয়ের কাছে একটা নারী নিরাপদ না, যে জুলাইয়ের কাছে স্বাধীনতার সপক্ষে 10 কোটি মানুষ নিরাপদ না, যে জুলাই অভ্যুত্থানকারীদের কাছে, জুলাই দোকানদারদের কাছে, জুলাই বিক্রেতাদের কাছে 18 কোটি মানুষ অনিরাপদ। 18 কোটি মানুষ যেখানে অনিরাপদ, 1 মনির জামান মরে গেলে কিছু হবে না, মরার জন্য প্রস্তুত আছি, তাও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাল্লাহ। নতুন ধারা বাংলাদেশ রাজপথে থাকবে ইনশাল্লাহ, জনগণের সাথে থাকবে, জনগণের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলবে, স্বাধীনতাকে রক্ষা করবে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করবে, রক্ষা করবে নতুন ধারা বাংলাদেশ এনডিপি। নতুন ধারা বাংলাদেশ এনডিপির নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মমিন মেহেদী আমাদেরকে শিখিয়েছে, জীবন গেলে যাবে কিন্তু চেতনা বিকৃতি করব না। নতুন ধারা বাংলাদেশের বাংলাদেশ এনডিপি কখনো জনগণের বিরুদ্ধে কোনো কথা বলেনি, কখনো কাউকে লেগে বলেনি আমার ক্ষমতা চাই, আমার টাকা চাই,
আমার চাঁদা চাই। একটা নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী রয়েছে সারা বাংলাদেশে, আপাতত একটা নেতা কর্মী বের করতে পারবেন না যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, সন্ত্রাসের অভিযোগ আছে। এমন কোন নেতা কর্মী নতুন ধারা বাংলাদেশ এনডিবিতে নেই, কখনো ছিলও না, আগামীতেও এই প্ল্যাটফর্মে কোন দুর্নীতিবাজ এসে দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকবে না। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রিয় সংগঠন আপনাদের সামনে কথা দিয়ে গেলাম, নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাহান্ন প্রেরণা, ৭১-কে চেতনা ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রাজপথে সোচ্চার ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।